ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন উইলিয়াম সামারসেট মমের লেখা একটি ছোট গল্প, দ্য ম্যান উইথ দ্য স্কার। যেহেতু একটা ছোট গল্প, তো ফার্স্ট অফ অল আমরা ছোট গল্পের ডেফিনেশনটা কি তা দু এক কথায় জেনে নেব। ছোট গল্প বলতে সাহিত্যে সেটাকেই বোঝায় বা আমরা বুঝি যেখানে ক্ষুদ্র একটি পরিসরে অল্প সংখ্যক চরিত্র নিয়ে হঠাৎ করে শুরু হওয়া কোনো গল্প এবং অদ্ভুতভাবে শেষ হয়, অর্থাৎ বলা যেতে পারে সাডেন বিগিনিং অ্যান্ড অ্যাবাপ্ট এন্ডিং। তো গল্পের শেষে পাঠকদের মনে একটা প্রশ্ন থেকে থাকে যে গল্পটা বোধহয় কোনো ক্রমে অসম্পূর্ণ রয়ে গেল। এই গল্পের গল্পাকার উইলিয়াম সামারসেট মম, যিনি 25শে জানুয়ারি 1874 খ্রিস্টাব্দে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং 16ই ডিসেম্বর 1965 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। উইলিয়াম সামারসেট মম একজন ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পের লেখক, যার রচনায় একটা স্পষ্ট ভাব ফুটে উঠেছে। অলঙ্কারহীন একটা শৈলী থাকবে, বিশ্বজনীন পরিবেশ এবং মানব প্রকৃতির যে সূক্ষ্ম বোধগম্যতা সেটা কিন্তু পরিলক্ষিত হয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসাবে আমরা যদি পেয়ে থাকি, তো সেখানে দেখব দ্য ম্যান উইথ দ্য স্কার, অর্থাৎ সেই ক্ষতচিহ্নযুক্ত একটি মানুষ, গল্পের গল্পাকার অর্থাৎ ন্যারেটর এবং অথার্স বা ন্যারেটার্স ফ্রেন্ড। তো যদি আমরা বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি, এই গল্পে গল্পাকার জোর দিয়েছেন মানুষের অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির ওপর, অর্থাৎ বাস্তবতা এবং উপলব্ধির একটা সূক্ষ্ম মেলবন্ধন, যেখানে বা যে গল্পটার মধ্যে আমরা যারা পাঠক রয়েছি, ফার্স্ট অফ অল আমাদের মনে যে ধারণাটা আসে যে এই গল্পে যে কেন্দ্রীয় চরিত্র দ্য ম্যান উইথ দ্য স্কার একজন সাধারণ মানুষ, কিন্তু গল্পে পড়ার পর যেটা উদ্ঘাটিত হয় সেটা হচ্ছে তার বাহ্যিক একটা বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণ। সেই মানুষটার চরিত্রে কিন্তু বাহ্যিক যে ব্যাপারটা রয়েছে সেটার থেকে আরও অনেক জটিল। দ্য ম্যান উইথ দ্য স্কার অতীতে একজন বিপ্লবী জেনারেল ছিলেন এবং তিনি সেই সার্কামস্টেন্সেস থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে ছুরিকাঘাত করেন, অর্থাৎ হত্যা করেছিলেন। যে জিনিসটা তার বর্তমান যে সিকোয়েন্স অর্থাৎ প্রেজেন্ট লাইফে কিন্তু একটা প্রভাব ফেলে। তো দেখা যায় গল্পে যে সাধারণভাবে সে একজন অত্যন্ত সাধারণ মানুষ, সাধারণভাবে লটারির টিকিট বিক্রি করে, যদিও তার সেই চরিত্রের সঙ্গে এটার একটা বৈপরীত্য রয়েছে, অর্থাৎ সে যে একটা রিভলিউশনারি ক্যারেক্টার ছিল, সেটার সঙ্গে বর্তমান দিনের কিন্তু যে তার পরিস্থিতি সেটার মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। এছাড়াও গল্পাকার মন্তব্য করলেন বা এই গল্পে দেখিয়েছেন যে আমাদের যে পাস্ট অ্যাকশানগুলো, অর্থাৎ আমাদের অতীতের যে সমস্ত ক্রিয়াকলাপ, সেটা হতে পারে ভালো কিংবা খারাপ, সেটা কিন্তু আমাদের বর্তমানটাকে এবং ভবিষ্যৎটাকে একটা ফর্ম করে, ক্যারেক্টার একটা ফর্ম করে। আর কি আমরা এখানে দেখি সেই মানুষটার একটা ডিস্ট্রাকটিভ নেচার। কিসের নেচার? ডিস্ট্রাকটিভ নেচার অফ ভায়োলেন্স, একটা যে হিংস্রতার একটা প্রকৃতি। আর কি রয়েছে? যার প্রভাবটা লং লাস্টিং একটা ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। তো এবার আমরা চলে আসব একেবারে গল্পের মূল স্রোতে, অর্থাৎ আমরা টেক্সটটা ভালো করে পড়ে নেব। It was on account of the scar that I first noticed him. একমাত্র বলা যেতে পারে, যদি আমরা এটা ট্রান্সলেট করি, তো গল্পাকার অর্থাৎ উইলিয়াম সামারসেট মম প্রথম মানুষটিকে যে বিষয়টার জন্য লক্ষ্য করেছিলেন সেটা ছিল তার সেই ক্ষতচিহ্নটার জন্য। ফর ইট র্যান ব্রড অ্যান্ড রেড, সেই ক্ষতচিহ্নটা ছিল বিস্তৃত এবং
লাল রঙের। ইন এ গ্রেট ক্রিসেন্ট ফ্রম হিজ টেম্পল টু হিজ চিন। তার সেই ক্ষতচিহ্নটা কীরকমভাবে ছিল? একেবারে ক্রিসেন্ট কথার অর্থ হচ্ছে অর্ধচন্দ্রাকার বা বাঁকানো। কোথা থেকে সেটা ছিল? তার ক্ষতচিহ্নটা কোথায়? তার মুখমণ্ডলের অর্থাৎ টেম্পেলের, অর্থাৎ কানের ঠিক একটু উপরে যেখানে ফরেডটা আমাদের শেষ হচ্ছে বা কপালটা, সেখান থেকে একেবারে তার চিবুক পর্যন্ত। ইট মাস্ট হ্যাভ বিন ডিউ টু এ ফরমিডেবল wound, and I wondered whether this had been caused by a shaver or by a fragment of cell. It must have been due to a formidable wound. এটা নিশ্চয়ই কোনো এক ভয়ানক বা ভয়ঙ্কর কোনো ক্ষতের ফলে বা আঘাতের ফলে সৃষ্টি হয়েছে। অ্যান্ড আই ওয়ান্ডার্ড, এবং আমি এটা ভেবে বিস্মিত হয়েছিলাম, whether this had been caused by a shaver or by a fragment of cell. এটার কারণ নিশ্চয়ই কোনো বাঁকানো কোনো তরবারি, অর্থাৎ সেভের কথার অর্থ হচ্ছে একটা কার্ভড শোড, অথবা তিনি অ্যাসিউম করছেন, অর্থাৎ ন্যারেটর অ্যাসিউম করছেন বাই এ ফ্র্যাগমেন্ট অফ সেল। ফ্র্যাগমেন্ট একটা টুকরো, ফ্র্যাগমেন্ট কথার অর্থ হচ্ছে টুকরো, অফ সেল, ব্রমের কোনো টুকরো বা গোলার আঘাতে সেটা হয়তো হয়েছে। ইট ওয়াজ আনএক্সপেক্টেড, ইট ওয়াজ আনএক্সপেক্টেড অন দ্যাট রাউন্ড ফ্যাট অ্যান্ড গুড হিউমার্ড ফেস। এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইট ওয়াজ আনএক্সপেক্টেড, এটা ছিল অপ্রত্যাশিত। কোনটা? অর্থাৎ দ্য কাট মার্ক অন দ্য ফেস অফ দ্যাট ম্যান। ওই মানুষটার মুখের ওপর যে ক্ষত চিহ্নের দাগটা অপ্রত্যাশিত ছিল। কীরকম মুখ? দ্যাট রাউন্ড ফ্যাট অ্যান্ড গুড হিউমার্ড ফেস। এই গোলাকার, মোটা এবং হাস্যকৌতুকপূর্ণ মুখমণ্ডলের উপর এই দাগটা অপ্রত্যাশিত ছিল। হি হ্যাড স্মল অ্যান্ড আনডিস্টিংগুইশড ফিচার্স অ্যান্ড হিজ এক্সপ্রেশন ওয়াজ আর্টলেস। অর্থাৎ এটা যদি এক্সপ্লেনেশনটা আমরা করি, হি হ্যাড স্মল অ্যান্ড আনডিস্টিংগুইশড ফিচার্স, তার যে বৈশিষ্ট্যটা ছিল খুবই মানে ক্ষুদ্র বা নগণ্য, এবং আনডিস্টিংগুইশড মানে স্বাভাবিক বলতে পারে, স্বাভাবিক একটা বৈশিষ্ট্যের, মানে মানুষটার মধ্যে যে চারিত্রিক গুণটা বা তার বাহ্যিক যে অ্যাপিয়ারেন্সটা দেখে লেখকের মনে হচ্ছে, অ্যান্ড হিজ এক্সপ্রেশন ওয়াজ আর্টলেস, এবং তার যে ভঙ্গিমাটা একেবারে বা তার শারীরিক যে ভাষাটা খুবই সরল বা সিম্পল। চলে যাব আমরা নেক্সট প্যারায়। হি ওয়াজ এ পাওয়ারফুল ম্যান অফ মোর দ্যান কমন হাইট। হি ওয়াজ এ পাওয়ারফুল ম্যান, সে ছিল একজন শক্তিশালী মানুষ, অফ মোর দ্যান কমন হাইট, সাধারণ উচ্চতার তুলনায় আরও বেশি। আই নেভার স হিম ইন এনিথিং বাট এ ভেরি স্যাভি গ্রে স্যুট, এ খাকি শার্ট অ্যান্ড এ ব্যাটার্ড সম্বেরো। তো এখানে ওই মানুষটির ড্রেসিং সেন্স বা ড্রেস নিয়ে কথা বলছেন। আই নেভার স হিম ইন এনিথিং, আমি তাকে অন্য কিছুতেই দেখিনি, বাট এ স্যাবি, ভেরি স্যাবি গ্রে স্যুট। কিসে দেখেছেন তিনি? একটা খুব স্যাবি অর্থাৎ জীর্ণ বা পুরানো গ্রে স্যুট, একটা জীর্ণ পুরানো স্যুটে এই খাকি শার্ট, একটা খাকি রঙের জামা, অ্যান্ড এ ব্যাটার্ড সম্বেরো, এবং সম্বেরো কথার অর্থ হচ্ছে ইটস এ কাইন্ড অফ মেক্সিকান হ্যাট, একটা পুরানো বা ছেঁড়া মেক্সিকান টুপি তার মাথায়। এইগুলো ছাড়া লেখক অন্য কোনো তাকে ড্রেসে দেখেননি। হি ওয়াজ ফার ফ্রম ক্লিন, এবং সেই মানুষটি পরিচ্ছন্নতা থেকে অনেক দূরে ছিল, অর্থাৎ তার মধ্যে ক্লিনলিনেস ব্যাপারটা মোটেও ছিল না। হি ইউজ টু কাম ইন্টু দ্য প্যালেস হোটেল অ্যাট গুয়েতেমালা সিটি এভরি ডে অ্যাট ককটেল টাইম অ্যান্ড স্ট্রলিং লেজারলি রাউন্ড দ্য বার অফার লটারি টিকিটস ফর সেল। হি ইউজ টু কাম, সেই মানুষটা, অর্থাৎ ইউজ টু কথাটা আমরা ইউজ করি মানুষের হ্যাবিচুয়াল, অতীতের যে অভ্যাসগত কাজ বোঝাতে। তো সেই মানুষটা প্রতিনিয়তই আসতো কোথায়? ইন্টু দ্য প্যালেস হোটেল, প্যালেস হোটেলে আসতো। কোথায় সেটা? অ্যাট গুয়েতেমালা সিটি, গুয়েতেমালা সিটিতে যে প্যালেস হোটেলটা ছিল সেখানে প্রতিনিয়ত আসতো, এভরিডে আর কি, প্রত্যেক দিন। কোন সময়? অ্যাট ককটেল টাইম, অর্থাৎ ককটেল হচ্ছে ওই বিভিন্ন মদের মিশ্রণের যে সময়টা, হচ্ছে মদ খাওয়ার সময় আর কি। অ্যান্ড স্ট্রোলিং লেজারলি, এবং অলসভাবে বা কোনো তাড়াহুড়ো ছাড়া তিনি স্ট্রোলিং করতেন, স্ট্রোলিং রাউন্ড দ্য বার,
বারটা তিনি অবহেলায় বা অবলীলায় ঘুরে বেড়াতেন। অফার লটারি টিকিটস ফর সেল, এবং ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করতো বা করতেন। ইফ দিস ওয়াজ দ্য ওয়ে হি মেড হিজ লিভিং, ইফ দিস ওয়াজ দ্য ওয়ে হি মেড হিজ লিভিং, যদি এই পথে তিনি তার জীবন বা জীবিকা নির্বাহ করেন, ইট মাস্ট হ্যাভ বিন এ ভেরি পোর ওয়ান। তো এটা নিশ্চয়ই, তাহলে মানে লেখক বলছেন যদি এইভাবে সে তার জীবন জীবিকা নির্বাহ করে তাহলে সে খুবই একজন গরিব মানুষ। ফর আই নেভার স এনি ওয়ান বাই, কারণ আমি কাউকে টিকিট কিনতে দেখিনি। বাট নাও অ্যান্ড দেন আই স হিম অফার্ড আ ড্রিঙ্ক, কিন্তু মাঝে মধ্যে আমি দেখেছি মানুষ তাকে মদ অফার করছে, অর্থাৎ মদ খেতে দিচ্ছে। হি নেভার রিফিউজড ইট, সে কখনোই মদকে প্রত্যাখ্যান করতো না, অর্থাৎ যখনই তাকে অফার করা হতো মদের কথা সে রাজি হয়ে যেত। হি থ্রেডেড হিজ ওয়ে অ্যামং দ্য টেবলস উইথ এ সর্ট অফ রোলিং ওয়াক অ্যাজ দো হি ওয়ার অ্যাকাস্টম টু ট্রাভার্স লং ডিস্টেন্সেস অন ফুট। তো আমরা এখানটা থেকে একটু ভালোভাবে দেখে নিই। হি নেভার রিফিউজড ইট, তো এটা হলো হি threaded his way among the tables with a sort of rolling walk as though he were accustomed to traverses long distances on foot। সে যেভাবে ঘুরে ঘুরে তার টেবিলের মাঝখান দিয়ে ঘুরে ঘুরে তার চলার পথ খুঁজে বের করে নিত, এটা দেখে মনে হতো অ্যাজ দো, যেন মনে হতো হি ওয়ার অ্যাকাস্টমড, সে অভ্যস্ত ছিল, টু ট্রাভার্স লং ডিস্টেন্সেস, দীর্ঘ পথ অতিক্রম করতে, অন ফুট, পায়ে হেঁটে সে দীর্ঘ পথ যে অতিক্রম করতো এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। পজড অ্যাট ইচ টেবিল, প্রত্যেকটা টেবিলে সে থামতো, উইথ এ লিটল স্মাইল, হালকা তার মুখে হাসি থাকতো। মেনশন দ্য নাম্বারস হি হ্যাড ফর সেল, এবং সেই নাম্বারগুলো উল্লেখ করতো যেগুলো সে বিক্রি করবে, অর্থাৎ টিকিটের নাম্বারগুলো মেনশন করতো। অ্যান্ড দেন, এবং তখন হোয়েন নো নোটিস ওয়াজ টেকেন অফ হিম, যখন তাকে কেউ গুরুত্ব দিত না, অর্থাৎ তার সেই টিকিটের প্রতি কেউ কোনো গুরুত্ব দিত না, উইথ দ্য সেম স্মাইল পাসড অন, সে মুখে ঠিক একই হাসি নিয়ে সেখান থেকে অতিক্রম করতো, অর্থাৎ দূরে চলে যেত। আই থিঙ্ক হি ওয়াজ ফর দ্য মোস্ট পার্ট আ ট্রিফল দ্য ওটস ফর লিকার, আমার মনে হয় সে মদের বিষয়টার জন্য একটু খারাপই ছিল, অন্য বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য ব্যাপারটা কি ছিল। আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বার ওয়ান ইভিনিং, ন্যারেটার বলছেন আমি বারে দাঁড়িয়েছিলাম এক সন্ধ্যায়, অন মাই ফুট, আমি দাঁড়িয়েছিলাম, দ্য রেল, অর্থাৎ পাটা কোথায় রাখা ছিল, ওই গ্রিলে বা রেলের উপর আর কি, লোহার কোনো যে সমস্ত দণ্ডগুলো ছিল তার উপর, উইথ অ্যাকোয়েন্টেন্সেস, আমার এক সঙ্গীর সঙ্গে, হোয়েন দ্য ম্যান উইথ দ্য স্কার, যখন সেই ক্ষতচিহ্নযুক্ত মানুষটি কেম আপ, আমাদের কাছে এসেছিল বা এসেছিলেন। আই সুক মাই হেড, আমি মাথা নেড়েছিলাম। অ্যাজ ফর দ্য 20th টাইম সিন্স মাই অ্যারাইভাল হি হেল্ড আউট ফর মাই ইন্সপেকশন হিজ লটারি টিকিটস, মাথাটা কেন নেড়েছিলাম, অ্যাজ ফর দ্য 20th টাইম, প্রায় 20 বার, যখন থেকে, সিন্স মাই অ্যারাইভাল, আমি যখন থেকে এসেছি তখন থেকে 20 বার, হি হেল্ড আউট ফর মাই ইন্সপেকশন, সে টিকিটগুলো বাড়ি দিয়েছিল দেখার জন্য আমাকে আর কি, ইজ লটারি টিকিটস, ইন্সপেকশন করার জন্য বা দেখার জন্য। বাট মাই কম্পেনিয়ন নডেড অ্যাপেবলি, কিন্তু আমার বন্ধু বেশ অ্যামিকেবল, অর্থাৎ বন্ধুত্বপরায়ণভাবে মাথা নেড়েছিল বা না করে দিয়েছিল। কুয়েটল জেনারেল, হাউ ইজ লাইফ, অর্থাৎ হাউ আর ইউ, জেনারেল, হাউ ইজ লাইফ, জীবন কেমন কাটছে। তো কোয়েটল জেনারেল, এই কথা, এটা হচ্ছে একটা স্প্যানিশ ফ্রেজ যার অর্থ হচ্ছে হাউ আর ইউ, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। হাউ ইজ লাইফ, জীবন কেমন কাটছে। নট সো ব্যাড, খারাপ না। বিজনেস ইজ নট টু গুড, ব্যবসা মোটেও ভালো নয়। বাট ইট মাইট বি ওর্স, এটা আরও খারাপ হচ্ছে। হোয়াট উইল ইউ হ্যাভ জেনারেল, তুমি বা আপনি কী নেবেন জেনারেল, অর্থাৎ সৈন্য বিভাগের উদ্দেশ্যে, মানুষদের উদ্দেশ্য করে যে কথাটা বলা হয়। তো যেহেতু তিনি একজন ফার্স্ট রিভলিউশনারি জেনারেল ছিলেন, সেই জন্য
আমার বন্ধু আর কি, লেখকের বন্ধু বললেন, হোয়াট উইল ইউ হ্যাভ জেনারেল, আপনি কী নেবেন জেনারেল? আ ব্র্যান্ডি। তিনি উত্তরে বললেন ব্র্যান্ডি, অর্থাৎ ইটস এ কাইন্ড অফ লিকার, এক প্রকার মদ সেটা। হি টসড ইট ডাউন অ্যান্ড পুট দ্য গ্লাস ব্যাক অন দ্য বার। সে সেখান থেকে সেটা পান করে গ্লাসটা পেছন দিকে রেখে দিল বারের। হি নডেড টু মাই অ্যাকোয়েন্টেন্সেস। সে আমার সঙ্গীকে মানে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। গ্র্যাসিয়াস, হাস্তা লিউগো। গ্র্যাসিয়াস অর্থাৎ থ্যাঙ্কস, ধন্যবাদ। হাস্তা লিউগো অর্থাৎ এটা হচ্ছে একটা স্প্যানিশ ফ্রেজ। এটার মিনিং হলো সি ইউ ল্যাটার, পরে দেখা হচ্ছে। দেন হি টার্নড অ্যাওয়ে অ্যান্ড অফার্ড হিজ টিকিটস। তারপর সে সেখান থেকে ঘুরে অন্যান্য মানুষদের টিকিট টু দ্য মেন হু ওয়্যার স্ট্যান্ডিং নেক্সট টু আস। তো আর একবার পরের মিনিংটা আমরা ক্লিয়ার করছি। দেন হি টার্ন অ্যাওয়ে, তারপর তিনি সেখান থেকে ঘুরলেন, অ্যান্ড অফার ইজ টিকিট টু দ্য মেন, এবং সেই সমস্ত মানুষগুলোকে টিকিট অফার করতে গেলেন, হু ওয়্যার স্ট্যান্ডিং নেক্সট টু আস, যারা আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন। হু ইজ ইউর ফ্রেন্ড, আই আস্কড। কে তোমার বন্ধু, আমি জিজ্ঞাসা করলাম। দ্যাটস এ টেরিফিক স্কার অন হিজ ফেস, ওই যে যার মুখের ওপর একটা ভয়ঙ্কর ক্ষতচিহ্ন রয়েছে। ইট ডাজন্ট অ্যাড টু হিজ বিউটি, এটা তার সৌন্দর্য বাড়াচ্ছে না। ডাজ ইট, বাড়াচ্ছে কি? হি ইজ অ্যান এক্সাইল ফ্রম নিকারাগুয়া, তিনি একজন নিকারাগুয়া থেকে এক্সাইল করা হচ্ছে, অর্থাৎ স্থানান্তরিত করা বলতে পারি। হি ইজ এ রাফেন অফকোর্স অ্যান্ড এ ব্যান্ডিট, সে একজন রাফেন অর্থাৎ একজন বদমাস, অ্যান্ড এ ব্যান্ডিট অর্থাৎ একজন ডাকাত, বাট নট এ ব্যাড ফিলো, কিন্তু খারাপ মানুষ না। আই গেভ হিম এ ফিউ পিসস নাও অ্যান্ড দেন, আমি তাকে দিই মাঝে মধ্যে কয়েক পিসস দিই, অর্থাৎ পিসস কথাটা অর্থ হচ্ছে ইটস এ কাইন্ড অফ কারেন্সি, ইউনিট অফ কারেন্সি, এক ধরনের মুদ্রা। সেটা কোথায় চলে না, হচ্ছে সাউথ আমেরিকায়। হি ওয়াজ এ রেভলিউশনারি জেনারেল, তিনি ছিলেন একজন বা সে ছিল একজন বৈপ্লবিক জেনারেল। অ্যান্ড ইফ হিজ অ্যামিউনিশন হ্যাড নট গিভেন আউট, হি had he sorry out, he'd have upset the government and be minister of war now instead of selling lottery tickets in Guatemala. অ্যান্ড ইফ হিজ অ্যামুনিশন, অর্থাৎ তার যদি অ্যামুনিশন অর্থাৎ যুদ্ধের সামগ্রী বা গোলা বারুদ যদি না হ্যাড নট গিভেন আউট, যদি না শেষ হয়ে আসতো, হিউড হ্যাভ আপসেট দ্য গভর্নমেন্ট, সে সরকারকে হতাশ করে দিত। অ্যান্ড বি মিনিস্টার অফ ওয়ার, এবং যুদ্ধের সে মন্ত্রী বা মিনিস্টার হতো নাও ইনস্টেড অফ সেলিং লটারি টিকিটস ইন গুয়েতেমালা, তাহলে তার পরিবর্তে তাকে এখন গুয়েতেমালাতে লটারি টিকিট বিক্রি করতে হতো না। দে ক্যাপচার্ড হিম, তারা তাকে বন্দি করেছিল, অ্যালং উইথ হিজ স্টাফ, তার স্টাফ বা সহকারীদের সঙ্গে, সাচ অ্যাজ ইফ ইট ওয়াজ, অ্যান্ড টাইড হিম বাই কোর্ট মার্শাল, এবং তাকে সেখান থেকে কোর্ট মার্শালে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ মিলিটারি ল যেখানে ব্রেক করা হয় তার বিচার ব্যবস্থার জন্য সেটাকে, ইটস এ মিলিটারি কোর্ট ফর ট্রাইং অফেন্সেস এগেনস্ট মিলিটারি লজ আর কি। অ্যান্ড হি ওয়াজ সেন্টেন্স টু বি শট অ্যাট ডন, এবং তাকে সকাল মানে ভোরবেলায় গুলি করে হত্যা করার শাস্তি দেওয়া হয়েছিল। হি স্পেন্ট দ্য নাইট ইন এ গল, অ্যান্ড হি অ্যান্ড দ্য আদার্স there were 5 of them altogether passed the time playing poker. He spent the night in গোয়াল, তিনি মানে প্রিজন, গোয়াল কথার অর্থ হচ্ছে প্রিজনে রাত্রিটা কাটিয়েছিলেন। অ্যান্ড হি অ্যান্ড দ্য আদার্স, তিনি ছিলেন এবং আরও অন্যান্য যে সমস্ত মানুষ ছিলেন অর্থাৎ তার যে স্টাফেরা, দেয়ার ওয়ার 5 of them, তাদের মধ্যে 5 of them অল টুগেদার, তাদের মধ্যে মোট মানে সবই মিলিয়ে 5 জন, পাস দ্য টাইম প্লেয়িং পোকার, তারা সময়টা কীভাবে কাটাচ্ছিল প্রিজনের মধ্যে, প্লেয়িং পোকার, ইটস এ কাইন্ড অফ কার্ড প্লে, ওই তাস জাতীয় খেলা খেলে। হি টোল্ড মি হি হ্যাড নেভার হ্যাড সাচ এ রান অফ ব্যাড লাক ইন হিজ লাইফ, তিনি আমাকে বলেছিলেন যে তার এতটা খারাপ ভাগ্য জীবনে কখনো আসেনি। হি নেভার ইমপ্রুভড মোর দ্যান হাফ ডজন টাইমস ইন দ্য হোল সিটিং, অ্যান্ড নো সুনার ডিড হি বাই এ নিউ স্ট্যাক দেন হি লস্ট ইট। হি নেভার ইমপ্রুভড মোর দ্যান হাফ ডজন টাইমস,
মানে ছবার সে উন্নতি করতে পারেনি। ইন দ্য হোল সিটিং, যতক্ষণ মানে সারাক্ষণ বসে যতক্ষণ আর কি খেলাটা হচ্ছিল, অ্যান্ড নো সুনার ডিড হি বাই এ নিউ স্ট্যাক, যেই না সে নতুন করে একটা স্ট্যাক কিনছে, দেন হি লস্ট ইট, তখনই সে হেরে যাচ্ছিল। হোয়েন ডে ব্রোক আউট অ্যান্ড দ্য সোলজার্স কেম ইন টু দ্য সেল টু ফেচ দেম ফর এক্সিকিউশন, যখন দিনের আলো ফুটে এসেছিল বা দিন হয়েছিল, সৈন্যরা এসেছিল তাদেরকে সেই সেল থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, ফর এক্সিকিউশন, শাস্তি দেওয়ার জন্য, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। হি হ্যাড লাস্ট মোর ম্যাচেস দ্যান এ রিজনেবল ম্যান কুড লাভ লস্ট ইন এ লাইফ টাইম, সরি এখানটা লাভ হয়ে গেছে, এটা হবে লস্ট ইন এ লাইফ টাইম। হি হ্যাড লাস্ট মোর ম্যাচেস, তার কাছে শেষ আরও একটা কতগুলি ম্যাচ ছিল বা খেলা, দ্যান এ রিজনেবল ম্যান কুড লস্ট ইন এ লাইফ টাইম, একজন যুক্তিসম্পন্ন মানুষ তার সারা জীবনে যতগুলো না ম্যাচ হারতে পারে, সে সেখানে শেষবারই হেরেছিল। দে ওয়ার লেড ইন্টু দ্য পার্চিও, তারা অর্থাৎ সৈন্যরা তাকে কোথায় নিয়ে গিয়েছিল? লেড ইন্টু দ্য পার্চিও অর্থাৎ ওপেন এরিয়া অফ দ্য প্রিজন, আর কি বলতে, অফ দ্য গোল, প্রিজনের একটা ফাঁকা জায়গায়, অ্যান্ড প্লেসড এগেনস্ট এ ওয়াল, এবং একটা দেওয়ালের পাশে তাদেরকে রাখা হয়েছিল। দ্য ফাইভ অফ দেম সাইড বাই সাইড, সেই পাঁচজন মানুষ পাশাপাশি, উইথ দ্য ফায়ারিং পার্টি ফেসিং দেম, এবং যারা গুলি করে তাদেরকে মানে গুলি চালাবে তাদের উপর, তারা তাদের মুখোমুখি হয়েছিল। দেয়ার ওয়াজ এ পজ অ্যান্ড আওয়ার ফ্রেন্ডস আস্কড দ্য অফিসার ইন চার্জ অফ দেম হোয়াট দ্য ডেভিল দে ওয়ার কিপিং হিম ওয়েটিং ফর। দেয়ার ওয়াজ এ পজ, সেখানে একটা বিরতি ছিল, অ্যান্ড আওয়ার ফ্রেন্ড আক্স, এবং আমাদের বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, দ্য অফিসার ইন চার্জ, যে অফিসার সেই দায়িত্বে ছিলেন, অফ দেম তাদের মধ্যে আর কি, হোয়াট দ্য ডেভিল দে ওয়ার কিপিং হিম ওয়েটিং ফর, মানে কি শয়তান তাদেরকে অপেক্ষা করিয়ে রাখার জন্য। দ্য অফিসার অ্যান্ড দ্যাট দ্য জেনারেল কমান্ডিং দ্য গভর্নমেন্ট ট্রুপস উইশ টু অ্যাটেন্ড দ্য এক্সিকিউশন অ্যান্ড দে ওয়েটেড হিজ অ্যারাইভাল। দ্য অফিসার অ্যান্ড দ্য জেনারেল, সেই অফিসার এবং জেনারেল কমান্ডিং দ্য গভর্নমেন্ট ট্রুপস, মানে সরকারি যে ট্রুপস অর্থাৎ সৈন্যরা ছিল, উইশ টু অ্যাটেন্ড, তারা ইচ্ছে প্রকাশ করেছিল যে অফিসার আসবেন আর কি, দ্য এক্সিকিউশন দে হ্যাড ওয়েটেড হিজ অ্যারাইভাল, এবং সেই জেনারেলের জন্য, ওই মৃত্যুদণ্ডে দেওয়ার আগে জেনারেলের জন্য তারা আসার জন্য অপেক্ষা করছিলেন আর কি। দেন আই হ্যাভ এ টাইম ফর স্মোক অ্যানাদার সিগারেট, তাহলে তো আমার সিগারেট খাওয়ার জন্য, আরেকটা সিগারেট খাওয়ার জন্য সময় রয়েছে, সেড আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু বলেছিলেন, অর্থাৎ দ্য ম্যান উইথ দ্য স্কার। হি ওয়াজ অলওয়েজ আনপাংচুয়াল, তিনি সবসময় নিয়মানুবর্তিতা মানে না, মানে সবসময় তিনি দেরি করেন, এই কথাটা কে বলেছিলেন? জেনারেল সম্বন্ধে ওই আর কি ম্যান উইথ দ্য স্কার বলেছিলেন। বাট হি হ্যাড বিয়ারলি লিড ইট when the general but he had barely lit when the general it was San Ignacio by the way, যেই না সে সিগারেটটা জ্বালিয়েছিল, ঠিক তখনই জেনারেল অর্থাৎ তার নাম স্যান ইগনাসিও বাই দ্য ওয়ে, তিনি সেখানে এসেছিলেন। আই নো ওয়েদার ইউর মেন বাই হিজ এডিসি কেম ইনটু দ্য পার্টিও, তো এখানে হচ্ছে বিষয়টা এরকমই, আই নো আমি জানতাম, ওয়েদার ইউর মেন বাই দিস এডিসি কেম ইনটু দ্য পার্টিও, এডিসি অর্থাৎ যেটাকে বলা হচ্ছে AD ক্যাম্প, অর্থাৎ অফিসার অ্যাটেন্ডিং অন এ জেনারেল, যারা তার সহকারী, তিনি পার্টির ওখানে এসেছিলেন। দ্য ইউজুয়াল ফর্মালিটিস ওয়ার পারফর্মড দ্য ইউজুয়াল ফর্মালিটিস ওয়ার পারফর্মড অ্যান্ড স্যান ইগনাসিও আস্কড দ্য কন্ডেমড মেন ওয়েদার দেয়ার ওয়াজ এনিথিং দে উইশড বিফোর দ্য এক্সিকিউশন টুক প্লেস। তো যে সমস্ত ফর্মালিটিস অর্থাৎ কাগজপত্রের বা লৌকিকতার যে সমস্ত কাজকর্মগুলো, সেগুলো সম্পাদিত হয়েছিল। স্যান ইগনাসিও আস্কড দ্য কন্ডেমড মেন, তো অপরাধী যারা আর কি, তাদেরকে স্যান ইগনাসিও জিজ্ঞাসা করেছিলেন, হোয়েদার দেয়ার ওয়াজ এনিথিং, যে কোনো কিছু কি আছে, দে উইশড বিফোর দ্য এক্সিকিউশন টুক প্লেস, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাদের কি কোনো শেষ ইচ্ছা আছে? 4 অফ দ্য 5 শুক দেয়ার হেডস, পাঁচজনের মধ্যে চারজন তাদের মাথা নেড়েছিলেন। বাট আওয়ার ফ্রেন্ড স্পোক, কিন্তু আমাদের বন্ধু কথা বলেছিলেন। ইয়েস, আই শুড লাইক টু সে গুড বাই টু মাই ওয়াইফ, হ্যাঁ আমি চাই আমি আমার স্ত্রীকে বিদায় জানাবো। পিউনো সেড দ্য জেনারেল,
মানে অল রাইট আর কি, জেনারেল বলেছিলেন আই হ্যাভ নো অবজেকশন টু দ্যাট, এতে আমার কোনো অবজেকশন বা নিষেধাজ্ঞা নেই। ওয়ার ইজ সি, তিনি কোথায়? সি ইজ ওয়েটিং অ্যাট দ্য প্রিজন ডোর, তিনি প্রিজন ডোরে অর্থাৎ জেলখানা বা গারদ যাই বলি না কেন, গোয়ালের দরজায় অপেক্ষা করছেন। দেন ইট উইল নট কজ এ ডিলে ফর মোর দ্যান 5 মিনিটস, তাহলে তো 5 মিনিটের বেশি দেরি হওয়া হবে না আর কি। হার্ডলি দ্যাট সিনিয়র জেনারেল সেড আওয়ার ফ্রেন্ড, হ্যাঁ তাই সিনিয়র জেনারেল বলে এই কথাটা আর কি আমাদের বন্ধু বলেছিলেন, অর্থাৎ দ্য ম্যান উইথ দ্য স্কার। হ্যাভিং প্লেসড অন ওয়ান সাইড, তাকে পাশে রাখো। টু সোলজার্স অ্যাডভান্সড অ্যান্ড বিটুইন দেম দ্য কন্ডেমড রিবেল ওয়াক টু দ্য স্পট ইন্ডিকেটেড। টু সোলজার্স অ্যাডভান্সড, অর্থাৎ দুজন সৈন্য আগিয়ে গিয়েছিল। বিটুইন দেম, তাদের মাঝে দ্য কন্ডেমড রিবেল, অর্থাৎ সেই বিদ্রোহী, ওয়াক টু দ্য স্পট ইন্ডিকেটেড, যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেখানে হেঁটে গিয়েছিল। দ্য অফিসার ইন কমান্ড অফ দ্য ফায়ারিং স্কোয়াড অন এ নট ফ্রম দ্য জেনারেল গেভ অ্যান অর্ডার। দ্য অফিসার ইন কমান্ড অফ দ্য ফায়ারিং স্কোয়াড অর্থাৎ যারা গুলি করবেন তাদের যে অফিসার ছিলেন তিনি একেবারে রেডি প্রস্তুত ছিলেন। ফ্রম দ্য জেনারেল গেভ অ্যান অর্ডার, জেনারেল একটা আদেশ দিয়েছিলেন। দেয়ার ওয়াজ এ র্যাগড রিপোর্ট, সেখানে ভীষণ র্যাগড রিপোর্ট করতে অর্থ হচ্ছে গোলাগুলির শব্দ। অ্যান্ড দ্য 4 men ফেল, 4জন মানুষ পড়ে গিয়েছিল। দ্য অফিসার ওয়েন্ট আপ টু দেম, অফিসার তাদের দিকে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড ইনটু ওয়ান হু ওয়াজ স্টিল অ্যালাইভ, এবং তাদের মধ্যে একজন তখনও পর্যন্ত জীবিত ছিল। এমটেড টু ব্যারেলস অফ হিজ রিভলভার, আরও 2 রাউন্ড গুলি চালিয়ে দিয়েছিল, অর্থাৎ রিভলভার ফাঁকা করার অর্থ হচ্ছে গুলি চালিয়েছিল। আওয়ার ফ্রেন্ড ফিনিশড হিজ সিগারেট অ্যান্ড থ্রি দ্য স্ট্যাব, আমাদের বন্ধু অর্থাৎ ম্যান উইথ দ্য স্কার্ফ কী করলেন, তার সিগারেটটা শেষ করে স্ট্যাবটা অর্থাৎ যেটা বার্ড সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দেয়ার ওয়াজ এ লিটল স্টিয়ার অ্যাট দ্য গেটওয়ে, দরজায় হালকা একটু উত্তেজনা ছিল। এ ওমেন কেম ইনটু দ্য পার্টিও, একজন মহিলা পার্টিওতে অর্থাৎ ওপেন যে প্রিজনের সামনে যে ওপেন এরিয়াটা সেখানে এসেছিলেন আর কি, উইথ কুইক স্টেপ, দ্রুত পদক্ষেপে। অ্যান্ড দেন, এবং ঠিক তখনই হার হ্যান্ড অন হার হার্ট, তার হাতটা তার হৃদয়ে ছিল। স্টপড সাডেনলি, হঠাৎ থেমেছিল। সি গেভ এ ক্রাই অ্যান্ড উইথ আউটস্ট্রেচড আর্ম র্যান ফরওয়ার্ড, সে চিৎকার করে হাত বাড়িয়ে সামনের দিকে এগিয়ে এসেছিল। ক্যারাম্বা সেড দ্য জেনারেল, জেনারেল ক্যারাম্বা বলে উঠেছিলেন। সি ওয়াজ ইন ব্ল্যাক উইথ এ ভেল ওভার আর হেয়ার, তিনি যে পোশাকটা কালো রঙের একটা পোশাক পরেছিলেন, উইথ এ ভেল ওভার আর হেয়ার, তার চুলের ওপর একটা ভেল অর্থাৎ ঘোমটা ছিল। অ্যান্ড হার ফেস ওয়াজ ডেড হোয়াইট, এবং তার মুখমণ্ডলটা একেবারে সাদা। সি ওয়াজ হার্ডলি মোর দ্যান এ গার্ল, সে একটা মেয়ের চেয়ে আর বেশি কিছু হবে না। স্লিম কিয়েছে, একটা রোগা, মানে তার দৈহিক যে গঠনটা মানে স্লিম বা রোগা ছিল, রোগা বলবো স্লিম আর কি। উইথ লিটল রেগুলার ফিচার্স অ্যান্ড এনার্মাস সাইজ, এবং তার যে বৈশিষ্ট্যটা সাধারণ মানে লিটল রেগুলার, আর আইসগুলো ছিল এনার্মাস অর্থাৎ বিশাল আকার। বাট দে ওয়ার ডিস্টর্টেড উইথ অ্যাঙ্গুইশ, এবং ক্ষোভে অর্থাৎ সেগুলো ডিস্টর্টেড হয়ে গেছিলো, অর্থাৎ একটু ভেতর দিকে, যেটা কঠোরাগত বলতে পারি। হার লাভলিনেস ওয়াজ সাচ দ্যাট অ্যাজ সি র্যান হার মাউথ স্লাইটলি ওপেন, তার সৌন্দর্যটা এতটাই ছিল যখন সে দৌড়াচ্ছিল মুখটা হালকা হা করে। অ্যান্ড দ্য অ্যাগনি অফ হার ফেস বিউটিফুল, এবং তার মুখের মধ্যে যে যন্ত্রণাটা ছিল সেটা, তার মুখটা সুন্দর লাগছিল। আ গ্যাসপ অফ সারপ্রাইজ ওয়াজ ওয়াং ফ্রম দোজ ইনডিফারেন্ট সোলজার হু লুকড অ্যাট হার, তো একটা মানে যে সমস্ত সৈন্যরা উদাসীনভাবে তার দিকে তাকিয়েছিল, তারা যেন মানে কি বলাটা শ্বাস গ্রহণ করছিল আর কি আশ্চর্যে। দ্য রিবেল অ্যাডভান্স আ স্টেপ অর টু মিট হার, সেই বিদ্রোহী 1 পা 2 পা গিয়েছিল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সি ফ্ল্যাং হারসেলফ ইনটু হিজ আর্ম, সে তার বাহু দ্বারায় বেষ্টিত হয়েছিল। উইথ এ হর্স ক্রাই অফ প্যাশন, আবেগের স্বরে সে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠেছিল। হি প্রেসড হিজ লিপস টু হার, সে তার ঠোঁট দিয়ে ওই
তার স্ত্রীর আর কি ওই মহিলাটির ঠোঁট চেপে ধরেছিল, অর্থাৎ কিস করেছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, হি ড্রিউ এ নাইফ ফ্রম ইজ র্যাগড শার্ট, সে তার ছেঁড়া পোশাক থেকে বা জামা থেকে একটা ছুরি বের করেছিল। আই হ্যাভেন্ট এ নোশন, আমাদের কোনো ধারণাই ছিল না, হাউ হি ম্যানেজ টু রিটেন পসেশন অফ ইট, এটা অধিকারটা বা এটা তার কাছে কীভাবে সে রেখেছিল। অ্যান্ড স্ট্যাবড হার ইন দ্য নেক, এবং সে তার ঘাড়ে বা গলায় সেটা দিয়ে আঘাত করেছিল। দ্য ব্লাড স্প্রাউটেড ফ্রম দ্য কার্ড ভেন, সেই কেটে যাওয়া শেরা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়েছিল। অ্যান্ড ডাইড হিজ শার্ট, এবং তার জামায় তা রঞ্জিত হয়েছিল। দেন হি ফ্লাং হিজ আর্মস অ্যারাউন্ড হার, তারপর সে, অর্থাৎ দ্য ম্যান উইথ দ্য স্কার, তাকে বাহু পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। অ্যান্ড ওয়ান্স মোর প্রেসড হিজ লিপস টু হার্টস, আরও একবার ঠোঁট দিয়ে তার ঠোঁট চেপে ধরেছিল। ইট হ্যাপেন সো কুইকলি, এটা এতটা দ্রুত ঘটেছিল দ্যাট মেনি ডিড নট নো হোয়াট হ্যাড অকার, অনেকেই বুঝে উঠতে পারেনি কী ঘটল। বাট ফ্রম দ্য আদার্স ব্রাস্ট এ ক্রাই অফ হরর, অন্যান্যরা আতঙ্কে চিৎকারে ফেটে পড়ল বা চিৎকার করে উঠল। দে স্প্র্যাং ফরওয়ার্ড অ্যান্ড সেজড দেম, তারা তার দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে বন্দি করলো। দে লুজেন্ড হিজ ক্যাপস অ্যান্ড দ্য গার্ল উড হ্যাভ ফলেন ইফ দ্য এডিসি হ্যাড নট কট হার, তারা তার বাহুপৃষ্ঠ থেকে মেয়েটিকে আলাদা করলো বা আলগা করলো, মেয়েটি পড়ে যেত যদি না এডিসি তাকে ধরতো। দে লেড হার অন দ্য গ্রাউন্ড, তারা তাকে মাটির ওপর শুইয়ে দিল। অ্যান্ড উইথ ডিসমে অন দেয়ার ফেসেস স্টুড রাউন্ড ওয়াচিং হার, তাদের হতাশায় দাঁড়িয়ে তার মুখের দিকে দেখতে লাগলো। দ্য রিভেল নিউ ওয়ে হি ওয়াজ স্ট্রাইকিং, সেই বিদ্রোহী জানতো সে কোথায় আঘাত করেছে। অ্যান্ড ইট ওয়াজ ইম্পসিবল টু স্ট্যাঞ্চ দ্য ব্লাড, এবং সে জানতো এটা অসম্ভব রক্ত থামাটা। ইন এ মোমেন্ট দ্য এডিসি হু হ্যাড বিন নেলিং বাই হার সাইড রোজ, তৎক্ষণাৎ বা এক মুহূর্তের মধ্যে সেই এডিসি যিনি হাঁটু গেড়েছিলেন তিনি উঠে পড়লেন। সিজ ডেড হি উইসপার, তিনি বিড়বিড় স্বরে বলে উঠলেন যে তিনি মৃত বা মারা গেছেন। দ্য রিভেল ক্রসড হিমসেলফ, সেই বিদ্রোহী নিজেকে যেন ক্রস করে রাখলেন। ওয়াই ডিড ইউ ডু ইট আস্ক দ্য জেনারেল, জেনারেল জিজ্ঞাসা করলে এটা কেন তুমি করলে। আই লাভড হার, আমি তাকে ভালোবাসি। এ সর্ট অফ সাই পাস থ্রু দোজ মেন ক্রাউডেড টুগেদার, একটা মানে চাপা দীর্ঘশ্বাস যেন বয়ে গেল সেই সমস্ত মানুষদের মধ্যে যারা ভিড় করে দাঁড়িয়েছিল একত্রে। অ্যান্ড দে লুকড উইথ স্ট্রেঞ্জ ফেসেস অ্যাট দ্য মার্ডারার, তারা সেই অদ্ভুত মুখমণ্ডলটির দিকে, মানে হত্যাকারীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে রইল। দ্য জেনারেল স্টেয়ার্ড অ্যাট হিম ফর এ হোয়াইল ইন সাইলেন্স, জেনারেল তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো কিছুক্ষণের জন্য নীরবে। ইট ওয়াজ এ নবেল গেস্টার, এটা ছিল একটা নবেল অর্থাৎ মহত্তর ভঙ্গিমা। হি সেড অ্যাট লাস্ট, সে শেষ পর্যন্ত বলেছিল, অর্থাৎ জেনারেল বলেছিলেন, আই ক্যানট এক্সিকিউট দিস ম্যান, আমি এই মানুষটির মৃত্যুদণ্ড দিতে পারি না। টেক মাই কার অ্যান্ড হ্যাভ হিম লেড টু দ্য ফ্রন্টিয়ার, আমার গাড়ি নিয়ে এসো এবং একে সীমান্তে বরাবর নিয়ে চলো। সিনিয়র, আই অফার ইউ দ্য হোমেজ হুইচ ইজ ডিউ ফ্রম ওয়ান ব্রেভ ম্যান টু অ্যানাদার। সিনিয়র, আই অফার ইউ, আমি তোমাকে আদেশ করছি, টু হোমেজ হুইচ ইজ ডিউ ফ্রম ওয়ান ব্রেভ ম্যান টু অ্যানাদার, একজন সাহসী মানুষের ওপর সাহসী মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে। দ্য এডিসি ট্যাপড দ্য রিবেল অন দ্য শোল্ডার, এডিসি কী করলেন, অর্থাৎ এডি ক্যাম্প অর্থাৎ অফিসার অ্যাটেন্ডিং অন এ জেনারেল, যেটাকে বলা হচ্ছে এডিসি। এডিসি ট্যাপড দ্য রিবেল অন দ্য শোল্ডার, তার কাঁধে মানে চাপড়ে দিলেন। অ্যান্ড বিটুইন দ্য টু সোলজার্স, এবং দুজন সৈন্যের মাঝে, উইথাউট এ ওয়ার্ড হি মার্চড টু দ্য ওয়েটিং কার, কোনো কথা না বলে সে হেঁটে হেঁটে গাড়ির দিকে যেতে লাগলো। মাই ফ্রেন্ড স্টপড অ্যান্ড ফর এ লিটিল হোয়াইল, আমার বন্ধু থেমেছিল এই কিছুক্ষণের জন্য। আই ওয়াজ সাইলেন্ট, আমি নীরব ছিলাম, অর্থাৎ ন্যারেটর বলছেন এটা, এই ঘটনাটা শোনার পর বা স্টোরিটা শোনার পর তার থেকে। আই মাস্ট এক্সপ্লেন দ্যাট হি ওয়াজ এ গুয়েতেমালাকান অ্যান্ড স্পোক টু মি ইন স্প্যানিশ, সে একজন গুয়েতেমালাকানের মানুষ এবং সে আমার সঙ্গে স্প্যানিশ ভাষায় কথা বলছিল বা স্পেনীয় ভাষা যেটাকে বলি। আই হ্যাভ ট্রান্সলেটেড হোয়াট হি টোল্ড মি অ্যাজ ওয়েল অ্যাজ আই কুড, আমি সেটা অনুবাদ করছিলাম যতটা ভালোভাবে আমি পারতাম। বাট আই হ্যাভ মেড নো অ্যাটেম্প্ট, কিন্তু আমি কোনো চেষ্টা করিনি টু টোন ডাউন হিজ রাদার হাই ফ্লোন ল্যাঙ্গুয়েজ, তার উচ্চাঙ্গ যে ভাষাটাকে ধীর গতিতে বলতে।
টু টেল দ্য ট্রুথ, সত্যি কথা বলতে, আই থিঙ্ক ইটস দ্য স্টোরি, এটা গল্পের সঙ্গে উপযুক্ত। অর্থাৎ সেই ভাষাটা বা হাই টোন যে ল্যাঙ্গুয়েজটা, হাই ফ্লোন ল্যাঙ্গুয়েজটা। বাট হাউ দেন ডিড হি গেট দ্য স্কার? তো কীভাবে ওই মানুষটা এই ক্ষতচিহ্নটা পেয়েছিল বা ক্ষতর আঘাতটা কীভাবে হয়েছিল, সরি ক্ষতটা তার কীভাবে হয়েছিল বা ওই মুখে চিহ্নটা কীভাবে হয়েছিল? আই আস্কড অ্যাট লেন্থ, আমি দীর্ঘ সময় পর বললাম। ও দ্যাট ওয়াজ ডিউ টু এ বটল দ্যাট ব্রাস্ট। ওটা তো একটা বোতল বাস্ট করে, অর্থাৎ বোতল ভেঙে, হোয়েন আই ওয়াজ ওপেনিং এ বটল অফ জিঞ্জার এল, যখন আমি একটা জিঞ্জার এল অর্থাৎ এক প্রকারের বিয়ারের বোতল যখন মানে সে খুলছিল সেটা ব্রাস্ট করে। আই নেভার লাইকড ইট, আই সেড, আমি বললাম আমি এটা কখনোই পছন্দ করি না। তো এই ছিল আজকে আমাদের স্টোরির সাবজেক্ট ম্যাটার, আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।